হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজকে একদম ঝকঝকে রোদ বেরিয়েছে অনেক দিন পর। তো আজ সারাদিন অনেক কাজ ছিল, বাড়িতে ছিলাম নাই বলতে গেলে। পড়িয়ে এসে চলে গেছিলাম, আবার এসে পড়িয়ে আবার পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে এই বসেছি পড়তে। তো সারাদিন কোনো কিছু পড়া হয়নি। এটা হচ্ছে শনিবারের ভিডিও তোমরা দেখছো। তো সারাদিন কোনো কিছুই পড়া হয়নি, তো ভাবলাম শুধু ম্যাথ আর রিজনিংটা যদি পারি করি। তো ম্যাথ আর রিজনিংটাই করেছিলাম রাতে, আর অন্য কিছু আর পড়িনি, কারণ সময়ও ছিল না, টায়ার্ড ছিলাম। রাত জাগার মতো পরিস্থিতি, আর আমি রাত জাগতে পারিও না, সেটা তোমরা জানো। আর এখন তো আরোই পারছি না, একে ভোরে উঠছি, তারপর রান করা হচ্ছে, সব মিলিয়ে রাত জাগা একদমই হচ্ছে না। ওই খুব খুব বেশি হলে 12টা, তার ওই পাশে গিয়ে আর পারছি না জেগে থাকতে। জোর করে যখন থাকি তাহলে 12টা পর্যন্ত জেগে থাকতে পারছি। তো সব দিন পড়া যেমন হয় না, তেমনি সব দিন সব সাবজেক্টও পড়া হয় না। তো যেটুকু পারা যায় সেটুকু। তবে একটা কথা, আমি কিন্তু মিনিমাম 2 ঘন্টা পড়ি। কিছুই না পড়লেও 2 ঘন্টা পড়া হয়ে যায় আমার। তো পরের দিনের ওয়েদার দেখো, এই আগের দিন কতটা রোদ, একদিন রোদ, দুদিন রোদ হলো মাঝখানে হয়ে, এই যে দেখো ঝড় উঠেছে। মানে বৈশাখ মাসে যেমন ঝড় হয় সেই রকম ঝড় উঠেছে। তারপরে বৃষ্টি হলো অনেকটা টাইম ধরে, হয়ে সেই বৃষ্টি লেগেই আছে সারাদিন। এখন দেখা যাক আবার কদিন লেগে থাকে। তো এটা পরের দিনের ভিডিও। এটা স্নান টান করে এসে, পড়িয়ে স্নান করে এসে, মানে রবিবারের ভিডিও। আমি যেহেতু রবিবারেও পড়াই, তো রবিবারে স্নান খাওয়া করে বসেছি পড়তে। আর আজকে ফার্স্টে ম্যাথ নিয়ে বসেছি। ম্যাথ আর জিআইটা করে নিয়ে তারপরে ইংলিশ আর জিকেটা পড়বো। ইংলিশ আর জিকেতে টাইম বেশি দেব, কারণ সামনে আর 2 মাস মতো আছে এমটিএসের জন্য। তো সেজন্য ওইটাকে একটু বেশি ফোকাস করব। আর এমটিএসে জানোই ইংলিশ আর জিকেটাই মেন। তো তার সাথে সাথে ম্যাথ রিজনিং এর টাইম একটু কমিয়ে দেব, করব, কিন্তু টাইমটা একটু কমিয়ে দেব। কেউ একজন কমেন্ট করছিলে অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি কেন নিচ্ছি না। তো আমি অন্য পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছি, এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছি। এটা আমি আগেও বলেছি অনেক কয়বার, তো আবারও বলছি, আমি এমটিএস দেবো সামনে। এই সেপ্টেম্বরে পরীক্ষা আছে। এমটিএস আমি লাস্ট ইয়ারও দিয়েছিলাম, তো সেবার তখন খুব একটা ভালো প্রিপারেশান ছিল না। তো এসএসসির এক্সাম মানে জানোই, আর এসএসসির ইংলিশ মানে জানোই, ইংলিশে যতই ভালো থাকে ভোকাবুলারিটা তত স্ট্রং ছিল না। ইংলিশের গ্রামার আমার মোটামুটি ভালো আছে, গ্রামারে কোনো সমস্যা হয় না, কিন্তু ভোকাবুলারি তো অনেকটাই ভাস্ট একটা সিলেবাস, তো সেটা কমপ্লিট করতে অসুবিধা হয়েছিল। আর জিকেটাও আমার যেহেতু স্টেটের এক্সাম অনুযায়ী পড়া ছিল, তো সেজন্য অত ভালো করে পড়া হয়েছিল না। আর আমি এখন হিন্দি চ্যানেলগুলো থেকেও জিকেটা রিভিশন করছি, সাথে যে বই পড়েছিলাম সে বইটা রিভিশন করছি। তো দেখা যাক এবার রেজাল্ট কেমন কি আসে। আগেরবার মোটামুটি হয়েছিল, তবে অনেক বেশি কাট অফ গিয়েছিল। যদি একটু কমের মধ্যে কাট অফ যেত তাহলে চান্স ছিল হওয়ার। তো এবার দেখা যাক কত কি হয়, এবার কাট অফ কেমন যায়। আর দিন দিন কাট অফ যা হাই হচ্ছে তা বলার কথা নয়। আর এমডিএসের এবার তো ভ্যাকান্সি কত সেটাও দেখায়নি, তো ভ্যাকান্সিটা দেখালে তাও বোঝা যেত যে কাট অফ কেমন যাবে। হাবিলদারেরটা দিয়েছে, তো এমটিএসের এখনও দেয়নি। দেখা যাক কি আছে কপালে। আর এরপর ডাব্লিউবিপি তো আছেই। তো পড়াশোনা ছাড়া যাবে না, পরীক্ষাও যেটা সামনে আসবে সেটা আমার যদি ক্ষমতার মধ্যে হয় তাহলে অবশ্যই দিতে হবে। এবং
এনটিপিসিও আছে। এনটিপিসির প্রিপারেশন অত ভালো না, কারণ জিকেটা ওইভাবে এনটিপিসির রেলের জন্য পড়া হয়নি। রেলের জিকেটা একটু আলাদাই, আমরা আমরা গ্র্যাজুয়েট লেভেলটা দেখেছি, একটু আলাদা লেভেলেরই জিকে দিয়েছে। তো দেখা যাক কি হয়। আর তো সবাইকেই বলবো তোমরাও চেষ্টা করো, সব রকম এক্সাম দেওয়ারই চেষ্টা করো, এবং প্রিপারেশান তো আমাদের নিতেই হচ্ছে, 4টে সাবজেক্টই পড়তে হচ্ছে। তো সেগুলোই একটু ভালো করে ডিপলি পড়ো, তাহলে সব কিছুই কভার হবে। তো এমনটা নয় ডাব্লিউবিপির প্রিপারেশান নিচ্ছে তাদের ব্যাংকের পরীক্ষা দিতে বলবো, তা তো বলছি না। এসএসসির যেগুলো মাধ্যমিক লেভেলের সেগুলো দেয়া যায় স্টেটেরটা পড়েও। হ্যাঁ, ইংলিশটা একটু বেশি পড়তে হয়, তার জন্য ইউটিউবে অনেক কন্টেন্ট আছে যেখান থেকে তোমরা ফ্রিতে করে নিতে পারো, এবং একটু টাইম দাও। এখনও 2 মাস সময় আছে এমটিএসে যারা ফর্ম ফিল আপ করেছো, আর ডেটও মনে হয় আছে এখনও ফর্ম ফিল আপ করার। যদি করে না থাকো করে ফেলো এবং পরীক্ষা দাও। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।